আসসালামু আলাইকুম। এখন শীতের সিজন। শীতের সিজনে আমাদের যারা পোলট্রি খামারি তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। রাতেরবেলা দেখা যায় মুরগি অনেকগুলো মারা গিয়েছে। তারপরে ঠান্ডার কারণে মুরগি শ্বাস নিচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ হা করে শ্বাস নিচ্ছে। নানান সময় নাক মুখ দিয়ে পানি পড়তেছে, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যায় আমাদের খামারিরা আমাদের কাছে পরামর্শের জন্য আসেন। তো আমি আজকে আপনাদেরকে কিছু কিছু বিষয়ে একটু ধারণা দিব। তো যখন মুরগি মারা যায় আমরা আসলে কোন কোন বিষয়গুলো দেখি। প্রথমে আমরা যখন ফার্মে যাই আমরা খামারিদেরকে বিভিন্ন প্রশ্ন করি যে কতগুলো মারা গিয়েছে, কখন থেকে মারা গিয়েছে, হিস্ট্রি শুনি ভালোভাবে। তো হিস্ট্রি শুনে তার রোগের যে মর্টালিটির প্যাটার্ন অর্থাৎ কী পরিমাণ মারা গিয়েছে তা থেকে আমরা রোগ সম্পর্কে একটা ধারণা নিতে পারি। এছাড়াও যখন আমরা মৃত মুরগি পাই তো সেটাকে আমরা একটু পোস্টমর্টেম করার জন্য চেষ্টা করি যে কি রোগে মারা গেল। পোস্টমর্টেম করার দ্বারা আমরা অনেকটা কনফার্ম হতে পারি, যদিও অনেক সময় ল্যাবরেটরি টেস্টের প্রয়োজন হয় আরও অধিকতর সঠিক ডায়াগনোসিসের জন্য। তো সাধারণত পোস্টমর্টেমের মাধ্যমে আমরা কিছুটা হলেও ধারণা পাই। তো যখন আমরা মুরগি পোস্টমর্টেম করব তখন আমরা কি কি বিষয় দেখব সে সম্পর্কে সামান্য একটু ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব আজকে। তো এই মুরগিটা গতকাল আজকে রাতেই মারা গিয়েছে। সকালবেলা আমরা এটাকে পোস্টমর্টেম করতেছি। তো দেখেন যে প্রথমে আমরা বাহ্যিক তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখব, যেমন চোখ, নাক, চোখ ফুলে আছে কিনা, চোখ দিয়ে কোনো এক্সুডেট আছে কিনা, নাক দিয়ে পানি পড়তেছে কিনা, নাক দিয়ে কোনো পুষ পড়তেছে কিনা, এগুলো আমরা দেখব। অনেক সময় মাথা ফুলে থাকে, পায়ের মধ্যে অনেক সময় হিমোরেজ থাকে, বিভিন্ন পেল কালার হয়ে যায়, ব্লুইশ কালার হয়ে যায়, বিভিন্ন কালার হয়। তো এগুলো আমাদের খেয়াল করতে হবে যে কোনো লিশন আছে কিনা। তো আমরা যদি প্রথমে আমরা চেষ্টা করি যে তার ইন্টারনাল অর্গানগুলো দেখার জন্য। প্রথমে যদি আমরা এখানে ট্রাকিয়াটা একটু দেখতে পারি, যে অনেক সময় ট্রাকিয়ার মধ্যে হিমোরেজ পাওয়া যায়, এখানে এক্সুডেট থাকে, পুষ থাকে, মিউকাস থাকে, এগুলো আমরা দেখি। তো ট্রাকিয়ার আমরা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রাকিয়াটা আমরা ওপেন করছি এখানে, তো এই ট্রাকিয়াটা আসলে দেখেন, এই যে দেখেন পুরুলেন্ট পুজ দেখা যাচ্ছে ট্রাকিয়াতে, সিভিয়ার। এই দেখেন এখানে ট্রাকিয়া পাস ভর্তি, এটার মধ্যে মিউকাস, সিভিয়ার মিউকাস এখানে, এবং পুরুলেন্ট এক্সুডেট এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ কনফার্ম যে এটা রেসপিরেটরি প্রবলেমে মারা গিয়েছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুজের মতন এই যে এক্সুডেট এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এটা রেসপিরেটরি প্রবলেম ছিল। তো আমরা আরও ওপেন করব, তার ইন্টারনাল অর্গানগুলো দেখার জন্য চেষ্টা করব। আমরা এই থাই মাসেলগুলো দেখি, অনেক সময় আইবিডিতে এখানে থাই মাসেলে হিমোরেজ পাওয়া যায়, অন্যান্য ডিজিজও পাওয়া যায়। এখানে কোনো হিমোরেজ দেখা যাচ্ছে না। ইন্টারনাল অর্গানে অনেক সময় আমরা যখন কেভিটি ওপেন করি তো আমরা তার ইয়ারসেকটা দেখি। এই যে দেখেন এখানে ইয়ারসেকে, এখানে ইয়ারসেকুলাইটিস দেখা যাচ্ছে, ইয়ারসেক ইনফেকশন আছে। তার যে লাংসটা, লাংসের মধ্যে কনজেশন দেখা যাচ্ছে। এছাড়া আমরা তার অনেক সময় বার্সা দেখি। আমরা জানি যে খুব সময় আইবিডি যখন হয় গাম্বুরু, তখন তার বার্সাতে ইনফ্লামেশন হয়, বার্সা ফুলে যায়। এই যে এখানে বার্সাটা থাকে, এই যে বার্সা, এই যে এটা হচ্ছে বার্সা। এই যে বার্সাটা যখন আইবিডি হয়, এই বার্সাটা, এই বার্সাটা দেখেন অলরেডি তার পাস দেখা যাচ্ছে। এছাড়া আমরা অনেক সময়
সিকাম দেখি, যদিও বা এটা ছোট বাচ্চা। তো কক্সিডিসিস হলে এখানে ব্লাড থাকে, সিকাল টনসিলের মধ্যে লিশন থাকে এনডিতে। তাছাড়া আমরা প্রোভেন্ট্রিকুলাস চেক করি, প্রোভেন্ট্রিকুলাসের মধ্যেও পিন পয়েন্ট হিমোরেজ পাওয়া যায় যদি ভাইরাল ডিজিজ হয় এনডি। প্রোভেন্ট্রিকুলাস গিজার্ডের যে জাংশন সেখানেও আমরা চেক করি, ইন্টেস্টাইনও দেখি। হ্যাঁ, আরও অনেক বিভিন্ন রোগের কারণে আমরা বিভিন্ন ধরনের অর্গান চেক করে থাকি। অনেক সময় পেরিকার্টাইটিস থাকে, অ্যান্টারাইটিস থাকে। তো মোটামুটি আমরা যদি তার রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম এগুলো যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, দেখব যে অনেক লিশন পাবো। ধন্যবাদ।